তোরা কোথায় যাবি? বাংলাদেশে যাবি? তাহলে কোথায় যাবি? ঘুরতে আসছিস? কোথায়? বাংলাদেশে ঘুরতে আসছিস? ইন্ডিয়াতে? তো হ্যালো গাইস, এখানে আসার জন্য আজকে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তো তোমরা দেখেই বুঝে গেছো যে আজকে আমি কোথায় আসছি। তো দেখো সামনে বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, এটা আমাদের ভারত। তো আজকে রিপাবলিক ডে আর সরস্বতী পূজা দুটোই একসঙ্গে পড়েছে। তো ভাবলাম, কালকে থেকে ভাবছিলাম যে আজকে আমি বাংলাদেশে বর্ডারে আসবো। তো আজকে সেই হিসেবে চলে আসছি। দেখতে পাচ্ছ এটা বর্ডার, ওইদিকে ওই একটু মানে কাছে গিয়ে যে ছবি তুলবো সেটা বারণ করছে। আর বারণ শুনতে হবে বিএসএফদের, না শুনলে হবে না, ঠিক আছে? তো আজকে আমি অনেক মানে জার্নি করে আসছি, অনেকটা মানে পরিশ্রম করে আসছি, অনেক মানে আমার সকালবেলা ট্রেন মিস হয়ে গেছে। তো আমি ট্রেনে করে আসতে পারিনি, রায়গঞ্জ থেকে সোজা যে আমি রাধিকাপুরে আসবো সেটা করতে পারিনি। তো আমি টোটোতে করে আর মানে গাড়িতে করে, বাসে করে, মানে যেভাবে হোক আর কি আসছি, ঠিক আছে, ভিডিওটা করার জন্য অনলি। তো দেখো এটাই হচ্ছে আমাদের একদম 0 পয়েন্ট, বাংলাদেশ আর এটা ভারত। এই প্রথম এই ব্লগটা আমি করছি যে ভারত আর বাংলাদেশের মধ্যে। খুব ইচ্ছা হয়েছিল আজকে আসার আর এই ভিডিওটা করার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো একটু তোমাদেরকে ভালো করে কাছে গিয়ে দেখো। বন্ধুরা এখানে অনেকেই আসে, প্রতিনিয়ত আসতে থাকে। আজকে যেহেতু রিপাবলিক ডে, আজকে প্রায় একটু বেশি ভিড়টা আছে, ভালোই ভিড় আছে, দেখতেই পাচ্ছ। খুব একটা বেশি কাছে যাবো না, বিএসএফ বারণ শুনতেই হবে। এটাই বর্ডার, এটা হচ্ছে এদিকেরটা হচ্ছে ইন্ডিয়া আর ওইদিকেরটা হচ্ছে বাংলাদেশ। দেখো আমাদের বিএসএফ। দেখো বন্ধুরা এখানে আমাদের বিএসএফ একটা কুকুর আনছে, আমাদের শিকারি কুকুর। বন্ধুরা দেখো এটা আমাদের ভারত, ঠিক আছে? আর এদিকে দেখতে পাচ্ছ এই ওইদিকে বর্ডারটা দেখা যাচ্ছে, দেখো। আর ওই ঘরটাতে আমাদের ভারতের বিএসএফ কাকুরা রয়েছে। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার শেষের একবারে রেলের সীমানা, এখান থেকে রেল ব্যাক হয়। এরপরে যে রেল লাইনটা আছে সেটা একদম সোজা বাংলাদেশে ঢুকবে। দেখো আর একটু দেখার চেষ্টা করো, আমি ছবিটা জুম করলাম। দেখো ওইদিকে একটা কি দেখা যাচ্ছে ঢালাই করা, ওটা হচ্ছে বাংলাদেশ। ওটা যে কি যায় না, কিন্তু ওদিক থেকে ওদিকেও একটা রাস্তা আছে, ওদিক থেকেও লোক যাচ্ছে, আমি দেখলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ বড় একটা এদিকে হচ্ছে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে বাংলাদেশ। খুব সাবধানে আসলাম, অনেক রিস্ক নিয়ে। ভিলেজ রাধিকাপুর লেখা আছে, এই যে বর্ডার ভেঙে গেছে। আমি দেখি এই প্রথম গাড়িতে চলে গাড়িটা ভালো হবে না খারাপ ভয় লাগছে। এটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ। লাইটগুলো দেখতে পাচ্ছ, এখানে বিএসএফ গুলো রাত্রেবেলা টহল দেয়। এই গ্রামগুলো দেখা যাচ্ছে, যে সামনে গ্রাম রয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশে। যে এদিকে বাইক চালাচ্ছে, ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছ না, এই যে গাড়ি চলছে, ওইদিকে টোটো চলছে বাংলাদেশেও। ওইদিকে একটা ব্রিজ আছে, এই যে একটা ব্রিজ আছে। আর একটা কাকা একদম বর্ডারের মতো করে দিচ্ছে, কি বলবো।
আমার পিছনে বাংলাদেশ আর সামনে আমাদের ইন্ডিয়া ঘোরার জন্য একটা ট্রেন, মানে এখান থেকে শুরু করে ওটা ইন্ডিয়া ঘুরতে পারবে। ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা একদম রাধিকাপুর টু কলকাতা। দেখো পিছনে অন্য একটা দেশ, একটা ফিলিংটাই কেমন যেন লাগছে, কি বলবো। খুবই আমি খুশি আজকে এখানে আসতে পেরে। তো বন্ধুরা, আমি এখন বাড়ি যাওয়ার পথে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ বর্ডারটা রয়েছে। তো আমি খুব একটা কাছে যাইনি, কারণটা হচ্ছে বিএসএফ কাকুগুলা বারণ করছিল যে বর্ডারে যেন না যাই, নিজেরই বিপদ হতে পারে। তো আমি খুব একটা কাছে যাইনি, ঠিক আছে। কথা শুনতে হবে বিএসএফদের, না শুনলে নিজেরই ক্ষতি হবে, বলে লাভ নেই। তো যাই হোক, চলো আমি এখন বাড়ি যাওয়ার পথে বাড়ি যাব। আর সামনেই রাধিকাপুর রেলওয়ে স্টেশন, এখান থেকে ট্রেনটা ছাড়বে আর একটু পরে। তো আমি এই ট্রেনে করে রায়গঞ্জে ফিরবো। আসার সময় তো অনেক জার্নি করে এসেছি, অনেকটা মানে কি বলবো, স্ট্রাগল করে এসেছি। তো যাওয়ার সময় ওইরকম করে যাব না, যাওয়ার সময় ট্রেনটাতেই যাব, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।